সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুন্দর একটি গলার ডিজাইন তৈরি করা। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এই ডিজাইনটি কিভাবে তৈরি করবেন। তো এখানে আমি গলার ডিজাইনের জন্য একটি কাপড় নিয়েছি। এই কাপড়টির চওড়া আছে 11 ইঞ্চি। এই যে দেখুন, আমি এভাবে আপনাদের চওড়ার মাপটি দেখিয়ে দিচ্ছি। 11 ইঞ্চি চওড়া আছে, আর খাড়াভাবে আছে 20 ইঞ্চির মতো। এই যে, তো আমি শুধু গলার ডিজাইনটুকুই তৈরি করব। এটা হচ্ছে একটি কামিজের উপরে হবে। তো যাই হোক, এখানের গলা যে কাটিং করব সেটাও আপনাদের দেখিয়ে দিব। এখানে আছে ডিজাইন করার জন্য কাপড়, সাদা রঙের কাপড় নিলাম এরকম 2 পিস। এখানে ঢুরি বানানোর জন্য নিলাম লাল রঙের এই 2 পিস। এরপর হচ্ছে এখানে নিব এরকম 3 ইঞ্চি চওড়া করে কিছুটা কাপড় আর কি। এখন হচ্ছে 2.5 ইঞ্চি চওড়া নিয়ে গলার জন্য একটি মার্ক করে নিচ্ছি। এরপর নামতি যে যেরকম পরেন সেই আন্দাজে দিবেন। এখানে আমি 7 ইঞ্চি নামতিটা নিলাম। তারপর হচ্ছে এরকমভাবে 4 কোণা করে একটি দাগ টেনে দিব। দেখুন, এই যে আমি এভাবে দাগটি টেনে দেওয়ার পর গোল করে একটি দাগ দিয়ে দিব। এভাবে করে গোল রাউন্ড করে দিব। এরপর হচ্ছে সেই রাউন্ড অনুযায়ী কাটিংটা করে নিব। দেখুন, আমি কেটে নিচ্ছি। তো আমি এটা বড়দের জন্য আর কি এই গলার ডিজাইনটা তৈরি করতেছি। তো অনেকে কিন্তু ছোট গলা পরে, তাহলে আপনারা আরও কম করে নেবেন। এখানে 7 ইঞ্চি নামতি, 2.5 ইঞ্চি চওড়া আছে। তো সেইভাবেই কেটে নিয়েছি কামিজের সাথে আর কি। তখন গলাটা পাইপিং করা হবে। এখন আমি শুধু ডিজাইনটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এখানে ডিজাইন করার জন্য প্রথমে আমি ডুরি সেলাই করে নিচ্ছি। ডিজাইনটা করতে যা যা লাগে সব কিছু রেডি করে নিব। তারপর হচ্ছে ডিজাইনটি করতে হবে। তো এই যে এরকমভাবে পিস পিস করে 2.5 থেকে 3 ইঞ্চির মতো করে কেটে নিতে হবে। তো এরপর হচ্ছে আমি এই ফিতাটিকে সেলাই করে নিচ্ছি। এরপর একটি কাঠির সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। তো দেখুন, এই যে এভাবে করে কিন্তু আমি উল্টিয়ে নিব। এই 2 মাথাতে আর কি ফুল পরে আমি তৈরি করে দিব। এখন এই যে এখানে যে আমি ত্রিভুজের মতো করে এরকম ভাঁজ দিয়ে নিলাম। তো আশা করছি ডিজাইন করার যা যা লাগে আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি 15 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। চাইলে আপনারা আরও বেশি করে ওই ডিজাইনটি বসাতে পারেন। যাই হোক, এখন আমি সমান মাঝ বরাবর যেহেতু একটি মার্ক করা আছে, তাও আপনাদের বোঝানোর জন্য একটু চক দিয়ে মার্ক করে নিচ্ছি। তারপর হচ্ছে এই যে আমি ত্রিভুজের মতো করে যে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি, সেগুলো এক এক করে এখানে লাগিয়ে দিব। এখানে আমি 4 পিস আর কি সেলাই করলাম। তো চাইলে আপনারা আরও একটি বাড়িয়ে নিতে পারেন। তো দেখুন, এক এক করে এইভাবে বসিয়ে দিব। এই যে এইভাবে করে এই পাশটাকেও সেলাই করে নিতে হবে। আমি সেলাইটি দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এক এক করে বসিয়ে এরপর হচ্ছে সেলাইটি দিয়ে দিব। তো দেখুন, এই যে আমি এইভাবে দেওয়ার পর চাইলে আপনারা এতটুকুও রাখতে পারেন। আর যদি আরও বেশি দিতে চান ডিজাইনটা, তাহলে আরও একটি করে বাড়িয়ে নিতে পারেন। আমি পরে আবারও একটি করে আর কি বাড়িয়ে নিয়েছি। প্রথমে 4 পিস দিয়েছিলাম, এখন 5 পিস করে নিয়েছি। তারপর হচ্ছে যে সাদা ডুরিটা আমি সেলাই করে নিয়েছিলাম প্রথমে, সেটাকে এইভাবে ভাঁজ করে দিয়ে দিচ্ছি। তো এটাতে পরে আর কি বাড়তি যা আছে আমি সেটা কেটে নিব। এভাবে সেলাই করার পর এই যে এইভাবে দৌড়ে হচ্ছে সেলাইটি দিয়ে দিতে হবে। যারা ভিডিওটা দেখতেছেন, প্লিজ আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন এবং আপনাদের কাছে ভালো লাগবে। আশা করছি যারা সেলাই প্রেমী, যারা সেলাই করতে পছন্দ করেন, সেলাই কাজে নতুন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো এই জন্য আপনারা ধৈর্য সহকারে দেখবেন। অনেকেই কিন্তু টেইলারের কাছে যায় আর কি ডিজাইন দিয়ে আসেন। যদি আপনারা শেষ পর্যন্ত এই ডিজাইনটা দেখেন, আপনাদের কাছে ভালো লাগলে আপনারাও কিন্তু আপনাদের পছন্দের টেলার্সের কাছে যে আপনারা এই ডিজাইনটি দিয়ে আসতে পারবেন, যে এরকম ডিজাইনের আমাদের গলার ডিজাইন তৈরি করে দেন। তো আশা করছি সবার জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো এখানে হচ্ছে আমি এইভাবে ডিজাইনটি এক এক করে বসানোর পর চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এইভাবে এখন চাপ সেলাইটা উপর দিয়ে দিতে হবে।
এখন কিন্তু আমি এই সেলাইটি এভাবে দেওয়ার পর কিন্তু কাঁচা থাকলো না কোনো, আবারও এভাবে দিয়ে দিব, কারণ আমি যে বসিয়েছিলাম তখন কিন্তু এখানে কাঁচা ছিল। আর ছোট বড় থাকলে কেটে সমান করে নিতে হবে। তারপর এইভাবে একটি সোজা সেলাই দেওয়ার পর উপর দিয়ে চাপ সেলাইটা দিতে হবে, তাহলে কিন্তু অনেক সুন্দর ফিনিশিং আসবে। দেখুন এই যে এখন কিন্তু কোথাও কোনো কাঁচা থাকলো না, আর দেখতেও কিন্তু অনেক ভালো লাগবে। তো এই যে এইভাবে ডিজাইনটিকে সেলাই করে নেওয়ার পর আমি যে ডুরিটা আগে থেকেই সেলাই করে রেখেছিলাম, তো সেটা আমি এখন এইভাবে করে এই যে সাদা যে ডিজাইনটা দিলাম এটার ভিতরে এইভাবে বসিয়ে নিতে হবে। এভাবে ঢুকিয়ে হচ্ছে একবার এই পাশ থেকে একবার এই পাশ থেকে এইভাবে করে আপনারা ডুরিটাকে ঢুকিয়ে নেবেন। দেখুন এই যে এরকম একটি ঘর ঘর পড়বে। প্রত্যেকটাতে আমি এইভাবে করে একবার এই পাশ থেকে একবার এই পাশ থেকে করে ডুরিটা ভরে নিতে হবে। দেখুন কত সুন্দর একটি ডিজাইন কিন্তু হয়ে গেল। এই ডিজাইনটি কামিজের উপরে আর কি হবে, দুই পাশে আপনারা চাইলে পাইপিং করে এরপর দিতে পারবেন, আর গলাতে অবশ্যই এটা লাল পাইপিং হবে। এখন এই যে এই অংশে আমি একটি ফুল তৈরি করে নিব। তো এই জন্য আমি এখানে কাপড় নিব আর কি, ছোট পিস করে কাপড় নিয়ে হচ্ছে আমি ফুলগুলো তৈরি করে নিব। এই তো আমি এখানে এরকম চার কোনা করে যে কাপড় কেটে নিয়েছি সেটাকে এভাবে ধরে কোনা করে সেলাইটি দিতে হবে। দেওয়ার পর হচ্ছে এইভাবে উল্টিয়ে নিয়ে কোনা করে কেটে নিব। এই যেরকম কোনা করে কেটে নিয়ে ছোট ছোট কাট বসিয়ে দিলাম, আর দেখুন এরকমটা হয়েছে। সেমভাবে আমি এই পাশেরটাও সেলাই করে নিব। ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কী ধরনের ভিডিও চান সেটাও আমাকে জানাতে পারেন, আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।